আশেপাশে ভাবিও নাই মাও নাই, এটাই আমার উপযুক্ত সময়। বিথি ওই জায়গায় এমনি করে কি করতেছে? ওমা, বিথি সাপ হয়ে গেল গা। ও সাপ হইল কে? ও আম্মা, না না না, আমার একই ডাক দিব না। আগে আমি দেখবো বিথি কি করে, সাপ হয়ে কই যায়। ও মা গো, বিথি সাপ হয়ে এমনি করে দুধ খাইতেছে। এই গরুর দুধ এমনি করে খাইতেছে কে? না 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 না, বিষয়টা তোমার আম্মার কাছে জানাইতে হইব। এখন যদি আম্মারে আমি না দেখাই, আমার কথা জীবন অবিশ্বাস করবো না। উনার চোখ দিয়ে দেখামু আমার দোষ হয়। নিজের মাইয়া প্রতিদিন দুধ খায় শেষ করে, আমার ঘরে দোষ পড়ে। দুধ হয় না কে, দুধ হয় না কে? ঘাস পাতা খাও না ঠিক মতো, পুষ্টি নাই শরীরে, এই জন্য গরু দুধ দেয় না। আজকে দেখাইতাছি। আম্মা, বোমা, আয় বিথি, কামের সময় একটারও পাওয়া যায় না, কই গেল গা? হ্যাঁ, কামের সময় একটারও ডাকলে পাই না। আমি আমি কাম নিয়ে মরতেছি না, বৌমা কি করতেছে? কাছাও, তারপর আমি দেখতাছি। ও আম্মা, আপনি এখানে? যাক, ভালোই হইলো। হ্যাঁ, পালা তো বই, রান্না বাড়ি শেষ করছি, কাম কাজ শেষ করছি, খালি আর দুবার খাবা। আম্মা, আপনি খাওয়া খাওয়ার কথা বাদ দেন, আগে আমার কথা তো শুনেন, জরুরি কথা আছে। কি শুনমু কি শুনমু? নিজে তো কোনো কাজ কাম করই না, ননদটারে যে একটু কাজ কাম শিখাবা তাও শিখাও না, খালি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। আম্মা, আপনি কি জানেন আপনার মাইয়া বিথি ও কই আছে হন? কই আছে আমি কি জানমু? তোমার মতো কোন হানা মনে ঘুরতাছে? না আম্মা, ও কোথাও ঘুরতাছে না। হইছে দেখেন, এ সাবে নামগর করে দুধ খাই ফেলাইতাছে, এরকম তো দুধ কম হয়। আর আপনি তো খালি আমারও দোষ দেন, আমি নাকি ঘাস খাওয়াই না। আজকে বাইরে সাবের কুমার ভাঙ্গে হালাই দিম। আম্মা, বাড়ি যান না, ওটা সাপ না তো, ওটা আপনার মাইয়া। হ্যাঁ, কি কও? আমার মাইয়া বিথি হইছে মানুষ, ও সাপ হবে কেমনে? ও সাপই হইছে, সাপ হয়ে প্রতিদিন দুধ খায়, খালি চায় চায় দেখেন ও কি করে। বিথি, আই বিথি, এদিকে আইতাছি। আই বিথি, আই, তুই কি করলি? কই কি করলাম? এই বিথি, সত্যি কই রাখো, তুই কে? হ্যাঁ, আমি কে? আমি তোমার ননদ, আমি বিথি। তুমি আমাকে চিনতেছো না? না, চিন্তাছি না, কারণ আমরা এই চোখ দিয়ে অন্য কিছু দেখছি। তুই তো মানুষ না, তুই তো সাপ। তুই সাপ হইলে কিসের জন্য তাই কো? ও, তাইলে পরে সবকিছু যাই নাই গেছো। সবকিছু যেহেতু জানছই, তাইলে তোর লুকায় কোনো লাভ নাই। আমি হইলাম অভিশপ্ত একটা সাপ। আমি তোর ননদের উপর ভর করছি। তোর ননদ ওই উত্তরপাড়া জঙ্গলে গেছিল, ওইখান থেকেই ভর করছি। আমি তোর ননদকে ছাড়বো না। তোর ননদের শরীরের ভিতরে থাইকেই তোকে এলাকার সবগুলা গরুর দুধ আমি একাই খাইয়ে ফেলামু। আমি কাউকে দিব না। তার মানে ভালোই ভালোই তুই আমার নন্দের শরীর থেকে যাবি না? না, যাবো না। যাবি না তো? না, যাবো না। আমরা যদি আমার গরুটা বিক্রি করে দেই? তো সমস্যা কি? এলাকার গরু নাই। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা। আম্মা, আপনি আমার সঙ্গে আসেন। ও বৌমা, এখন আমি কি করবো কত? আজ বোধহয় কাল আমার মায়ের বিয়ে। সাপ যদি আমার মায়ের শরীর থেকে না যা, তাহলে কি হবো? কি সর্বনাশ হবো? বিয়ে কেমনে দিব? যাইব না কেন? সাপ তো আমি যাওয়াই এই ছাড়মু। কাটা দিয়ে কাটা তুলতে হইব। যেমন কুকুর তার তেমনি মুগুর। আম্মা, সাপ কি দেখে ডরায়? ও মা, সাপ তো বেজে দেখে ডরায়। সাপ আর বেজে যুদ্ধ বাধা তুমি শুনো নাই? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি এখনই যান। যেমনি পারেন কয়টা বেজির ব্যবস্থা করেন, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাইতাছি। জঙ্গলে যাই বেজি ধরার ব্যবস্থা করতেছি। ঠিক আছে আম্মা, আপনি যান, তাড়াতাড়ি এসে পড়বেন কিন্তু। আমি বিথির কাছে যাইতাছি। বেজি কই? কই খুঁজবো এখন আমি বেজি? কই? আমি তো বেজি পাইতাছি না। কই বেজি?
ওই তো কতগুলা বেজি। হাস হাস ওটা রেনে দাম। হাস হাস হাস। আরে তোর বন্ধু আসবো, তোর বন্ধুর সাথে দেখা করে নিয়ে যাইতাছি। আহা আমার কি আর বন্ধু আসবো, আর আমার বন্ধু আসবো আমি জানবো না। আহা আছে আছে, তোমার বন্ধুরা আইতাছে তো, আসলেই দেখতে পারবা। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে খারাও দেখবা। তোমার বন্ধুরা আসলো বইলে এখন আমি তাই পড়ছি। আপনি খালি হাতে কে আম্মা? জিনিস কই? নিয়ে আইছি, ওই যে গাছে বাঁধে রাখছি। আরে কি জিনিস কি বেটি কই যে তোর বন্ধুরা? আমাকে বাঁচাও। কেন তোর বাসাবো কেন? তোর কেমন লাগতেছে এখন? ভাবি আমাকে ছাড়ো, আমার খুব ভয় করতেছে। কেন এখন তোর ডর করতেছে কেন? আমি যখন তগো বাড়িতে নতুন বউ হয়ে আসলাম, তুই আর আমি না বেজি নিয়ে কত খেলছি, খেতের আইলে আইলে দৌড় পারছি। আজকে তুই বেজি থেকে ডরাইতেছিস কেন? আমি তো ডরামই, কারণ আমি যে সাপ। এই জন্যই আমি বেজিগুলো আনছি। তুই কি আমার নন্দের ভিতর থেকে যাবি নাকি বেজির মধ্যে নিয়ে তোরে ছেড়ে দিমু? না আমি যাবো না। যাবি না? না 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 না, আমি এখনই চলে যাইতেছি, আমাকে মাফ করে দাও। ওই বিথি, তুই কি ঠিক আছস? তোর কি বেশি খারাপ লাগতেছে? না কি হইছে আমার ভাবে? মাথা এমন ঘুরাইতেছে কেন? ঘুরাবই, দুদিন পর পর তোমার এক একটা করে সমস্যায় ধরে, তাই না? এই জিনে ধরলো, এই ভূতে ধরলো, এই সাপে ধরলো, ঘরের ভিতর থেকে তুই বাইর হবি না। ভাবি আমি সবকিছুই বুঝবার পারছি, তোমাকে মেলা মেলা ধন্যবাদ। তুমি না থাকলে এই সাপ তো আমার শরীর থেকে যাইতোই না। বোমা, তোমার যে এত সাহস আমি আগে জানতাম না। তুমি যদি না থাকতে আমি তো এই সাহস পাইতাম না, বেজি আনিয়া হইতাম না, আমার মায়েরও বাঁচাইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমার আর ধন্যবাদ দিতে হইব না। চলেন তো বাড়ির ভিতরে, চলেন, মেলা কাম বাকি।